হ্যালো বন্ধুরা, কেমন আছো? গুড মর্নিং সবাইকে। সকাল হয়েছে, এখন সকাল 7টা বাজে। আমি আমার মেয়েকে খাওয়াচ্ছি, খাইয়ে পড়তে পাঠাবো। সামনেই টিউশনে যায় একজনের বাড়িতে, তো খাবে না, ওকে জোর করে খাওয়াচ্ছি। খেতে খেতে কেমন বদমাশি করছে দেখো। বাইরে দাদু ওর জন্য ওয়েট করছে, নিয়ে যাবে বলে। ওকে খাইয়ে দাইয়ে টিউশনে ছেড়ে দিয়ে আমি সকালের কাজকর্ম সারবো। দেখো, ওকে গুড মর্নিং বলতে বলছি সবাইকে, ও বলছে না। এখন খাওয়ানো হয়ে গেছে, মুখে একটু ক্রিম লাগিয়ে দেবো। এখন ঠান্ডা তো, না হলে গাল টাল ফেটে যাবে। ক্রিম লাগিয়ে দিয়ে ওকে রেডি করে আমি আমার কাজ সারবো, সকালের কাজ। জানো তো, সবার বাড়িতেই সকালে অনেক কাজ থাকে। সকালের কাজ সারবো। আচ্ছা, একটা হাতে বিস্কিট নিয়েছে, বলছে রাস্তায় যেতে যেতে খাবো, হাতে একটা বিস্কিট দাও। তাই দিলাম, না বললে তো আর শুনবে না। ব্যাগ রেডি করে দিয়েছি, এবার দেখে নিচ্ছি ব্যাগে পেন্সিল বক্স সব কিছু ঠিক আছে নাকি। বাবুর খাতাটা আছে তো, বাবুর খাতাটা তুমি দেখে নে। আবার দাদুর কাছে ছেড়ে দিলে দাদু ছেড়ে দিয়ে আসবে। খেতে খেতে যাবো। ওই দেখো, আমি চলে যেতে একা একা ব্যাগ নিচ্ছে। আমি আসলে একটু বোতলে জল ভরতে গেছিলাম, ওই বোতলে জল ছিল না। দেখো, আমি জল ভরতে গেছিলাম, তার জন্য তোমাদের সঙ্গে একটুখানি থাকতে পারিনি। জল ভরে নিয়ে মেয়েকে রেডি করা হয়ে গেছে। একটু বদমাশি করে তো, কতক্ষণ থেকে জ্বালাচ্ছে। এদিকে আসতে বলছি, শুনছে না। টাটা করে চলে যাচ্ছে, সবাইকে টাটা করে চলে যাচ্ছে। ও দাদু এই যে দাঁড়িয়ে আছে, দাদুর সঙ্গে চলে যাবে। আসবে 9:30টার দিকে চলে আসবে। তারপরে ওরা নার্সারি থেকে, তো এখন ওদের স্কুল চলছে, তো সে স্কুলের জন্য রেডি করাবো আবার। তার মাঝখানে আমাকে রান্না বান্না সব কিছু কমপ্লিট করে নিতে হবে। ওদেরকে স্নানা সব কিছু রান্না করার সময় জল গরম করে রেখে দিই, তো এলে ওরা ওই গরম জলে স্নান করে নেয়। ঠান্ডা পড়েছে তো এখন। আসলে ভিডিওতে একটু ডিস্টার্ব হচ্ছে, প্রথমটা তো একটু আমার ডিস্টার্ব হচ্ছে, বুঝতেই পারছো তোমরা। তো এখন চলে এসেছি, এখন আমি স্কুলে একটু মেয়েদের স্কুলে যাওয়ার ছিল, তাই রেডি হয়েছি। মেয়েদের একটু স্কুলে দরকার আছে, একটু মানে মাসিক বেতনটা দেওয়া হয়নি, দিতে হবে, তাই জন্য যাচ্ছি রেডি হয়ে। কেমন লাগছে জানি আমাকে। চলো স্কুল থেকে ঘুরে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। স্কুলের জন্য রেডি হয়ে চলে এসেছি। শ্বশুরমশাই বাড়িতে আছেন, আমি একটু স্কুলে দরকার আছে, যাচ্ছি। আসি, এসে আবার তোমাদের সাথে কথা বলবো। শ্বশুরমশাই বাড়িতে আছেন, যাচ্ছি। দেখো আমার মেয়েদের কাণ্ডে দেখো। কালকে একটু পায়েস বানিয়েছিলাম,
ওইটা নিয়ে স্কুল ব্যস্ত, থেকে এসে পুরো যেটাতে বানিয়েছিলাম ওইটা নিয়েই বসে বর্তমান পড়েছে। সময় তো নিয়ে বসে পড়েছে। আর দুজনে শুধু বদমাশি। এই ছোট বদমাশি বোনটা করছিস আমাদের কেন? খুবই বদমাশি করে, সবসময় বদমাশি করবে। আমি চলে এসেছি রান্নাঘরে খাবার বানাবো বলে, খাবার বাড়ার জন্য। শ্বশুরমশাইকে খেতে দেবো, মেয়েরা তো ভাত খেয়ে গেছিলো, এখন আর ভাত খাবে না, বলছে একটু দুধ পায়েস খেয়ে নেবো। আমি ভাত খাবো আর শ্বশুরমশাই খাবেন। তো আমার হাজব্যান্ড তো বাড়িতে থাকে না, এখন আমি খাবার আসে 3-4 মাস তো বাড়ি আসে 1 মাসের জন্য। এলে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো, তোমরা আমার পাশে থেকো। তোমরা প্লিজ কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, খারাপ শেয়ার বলবে করো। তখন ভালো হবে। তবেই তো আমি এগিয়ে যাবো না, তোমাদের সঙ্গে থাকতে পারবো না বেশি দিন। ওই দেখো শ্বশুরমশাইয়ের জন্য ভাত বেড়ে দিয়েছি। আমার বড় মেয়ে মোটামুটি তার দাদুকে থালাটা দিতেই হবে, আমাকে দিতেই হবে। আমি রেখে দেবো, সব করে দেবো, দাদু বসে করতে গেলে নিজে খাওয়া দিয়ে আসবে। আমাকে করতেই দেবে, খাচ্ছে। আমি বলছি যে ভালো মুখ করে সামনের সামনে আসো, তো শুনবে না। ওই দেখো, আমার তো শীতে রোদে বসে খেতে খুবই ভালো লাগে, তাই রোদে চলে এসেছি রোদে খেতে। বলছিলাম না একা খাচ্ছি, মেয়েরা খাবে না এখন। আমার রোদে খেতে খুব ভালো লাগে। ওই মেয়ে ও আমার শ্বশুরমশাই বাবাকে বসছে একটু রোদে চেয়ার নিয়ে, ওখানে আমার মেয়ে চলে গেছে দাদের সঙ্গে একটু খেলা করছে। আমার খাওয়া শেষের পথে। ঠিক আছে, চলো এখন আসি, আবার দেখি কখন আসে।